উপস্থিতি, সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক মহতারাম কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة صدق الله العظيم ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের মোহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইরা, আজকে 25 বছর যাবৎ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ধারাবাহিকভাবে প্রতি বছর এমনি করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বের পরিবর্তন আসে। বাংলাদেশের খুব কম সংখ্যক ছাত্র সংগঠনই আছে যাদের এই ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে এভাবে কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হয় এমন ছাত্র সংগঠন বাংলাদেশে নেই বললেই চলে। এটা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি সুশৃঙ্খল সংগঠন, একটি গতিশীল সংগঠন, একটি আদর্শবাদী সংগঠন, এটাও তার একটি প্রতিষ্ঠিত প্রমাণ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকের এই সম্মেলন অন্যান্য সম্মেলনের চেয়ে একটু ব্যতিক্রম, একটু তাৎপর্যবহ। কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে যে সামনে একটি নির্বাচন হবে। সামনে একটি নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোড় শুরু হয়েছে, একটি সার্চ কমিটিও হয়েছে। অতএব সামনের সময়টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। যেহেতু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম শক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম স্তম্ভ। অতএব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনেরও আগামী দিনের নির্বাচনে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই বলছিলাম আজকের এই সম্মেলন অন্যান্য সময়ের চেয়ে একটু ব্যতিক্রম। আজকের এই সম্মেলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের গোটা দেশের কর্মী, সমর্থক, সদস্য, মুবাল্লিগ তাদের মধ্য দিয়ে সারা দেশের গণমানুষের সামনে একটি মেসেজ পৌঁছে দিতে হবে যে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি চ্যালেঞ্জ হয়ে আছে। আগামী নির্বাচন হবে তিনটি শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। একটি হলো ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী লীগের নেতৃত্বে নৌকা প্রতীকে, আর একটি হলো সংকীর্ণ জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতৃত্বে ধানের শীষ প্রতীকে, ঠিক না? আর একটি হলো ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য হাত পাখা প্রতীকে। এই তিনটি শক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হবে, এর মাঝখানে কোন শক্তি নাই। অতএব ছাত্র আন্দোলনকে আজকে থেকে এই সম্মেলন থেকে নেমে পড়তে হবে। যারা ইসলাম চায়, যারা এদেশের ইসলামকে ক্ষমতায় নিতে চায়, যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে, তাদেরকে সংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আগামী
নির্বাচনে যাতে ইসলামপন্থী ভোট হাত পাখার পক্ষে আসে, এই জন্য ছাত্র আন্দোলনকে আজকে থেকে ছড়িয়ে পড়তে হবে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে হাত পাখার দুর্গ করে তুলতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আরেকটি প্রসঙ্গ আজকে বলতে হচ্ছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে বড় একটি সফলতা অর্জন করেছে, যদিও এই অর্জনের পিছনে ইসলামী আন্দোলনের বড় একটা ভূমিকা রয়েছে, সেটি হলো সিলেবাসের বিশাল পরিবর্তন। আজকে এই সিলেবাসের এই যৌক্তিক পরিবর্তনের কারণে, এই সিলেবাসের কাঙ্ক্ষিত পরিবর্তনের কারণে আজকে নাস্তিকদের গায়ে আগুন ধরে গেছে। তারা দিশেহারা হয়ে গেছে। তারা ভেবেছিল চুপে চুপে কাম সেরেছে, অতএব এদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিবেন, ইসলামের শিক্ষাকে মিটিয়ে দিবেন, আল্লাহর রাসূলের জীবনে মানুষের অন্তর থেকে উঠিয়ে দিবেন, ছাত্র ছাত্রীদের অন্তর থেকে খোলাফায়ে রাশিদিনের মহব্বত উঠিয়ে দিবেন, নবী রাসূলদের মহব্বত উঠিয়ে দিবেন, ইসলামের মহব্বত তুলে দিবেন, ইসলামের নাম নিশানা সিলেবাস থেকে বই পুস্তক থেকে উঠিয়ে দিবেন। এরা ভেবেছিল অত্যন্ত সহজে সন্তর্পণে এক আস্থা করে ফেলেছে, তারা অত্যন্ত আনন্দে নৃত্য করছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। ইসলামী আন্দোলন বলেছিল, ছাত্র আন্দোলন বলেছিল, 2017 সালের 1 জানুয়ারি যদি ছাত্রদের হাতে সেই নাস্তিকবাদী ব্রাহ্মণ্যবাদী সিলেবাস মুক্ত বই তুলে দেওয়া হয়, বাংলাদেশে উলটপালট শুরু হয়ে যাবে। আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, অধিকাংশ মিডিয়া হলো গণবিরোধী। এগুলো গণমাধ্যম নয়, অধিকাংশ মিডিয়া গণবিরোধী। আজকে আমরা নতুনভাবে উপলব্ধি করতে পারছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টা সংবাদপত্র রেখে বাকি মিডিয়া কেন বন্ধ করে দিয়েছিল, আজকে আমরা বুঝতে পারছি। এদেশের অধিকাংশ মিডিয়া গণবিরোধী, গণমানুষের চিন্তাধারা ধারণ করে না। নাস্তিকরা সব মিডিয়া দখল করে আছে। ইন্ডিয়ার পয়সা এদেশের মিডিয়া চলে। অধিকাংশ মিডিয়া, কিছু কিছু মিডিয়া আছে ইসলামের পক্ষে, তারাও সঠিক কথা সঠিক সময়ে বলতে পারে না। আমরা সাবধান করে দিচ্ছি, এদেশের গণমানুষের পক্ষে প্রত্যেকটা মিডিয়া কথা বলতে হবে, আর নয়তো তাদের কপালেও দুর্ভোগ আছে। আসসালামু আলাইকুম।